পাহাড়কে আল্লাহ তাআলা কেন বানাইছেন? এই পৃথিবীতে যতখানি ভূখণ্ড রয়েছে তার চেয়ে 3 গুণ হলো পানি। পানির উপরে এই জমিন ভাসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে স্থির রাখার জন্য, আমার আপনার জন্য চলা সুবিধা করার জন্য আল জিবালা আওতাদা প্যারাক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করেছে। জমিন যখন হেলাদোলা করতেছিল পানির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে বসায় রাখলেন। এরপর আর জমিন নড়াচড়া করে না। বলেন আলহামদুলিল্লাহ। মাত্র কয়েকদিন পূর্বে সামান্য একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ভীত সন্ত্রস্ত হয়েছেন কি হন নাই? ভয় পাইছেন কি পান নাই? বলেন। আমি নিজেও ভয় পেয়েছি। তখন আমি একটু ঘুমের অবস্থায় ছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন ঘর ঝাঁকাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত কত বড়, চিন্তা করছেন? আমি আপনি ধাক্কা দিলে নড়বে? হ্যাঁ, 1000 মানুষ, বাংলাদেশের সব মানুষ আন্দোলন করে সরকার হটানো যায়। আন্দোলন করে গার্মেন্টসের শ্রমিকরা মালিককে রাস্তায় নামায় দিতে পারে। পৃথিবীর এমন কোনো বাপের বেটা নাই, আমেরিকাও নয়, ইসরায়েল নয়, মাতবারি করতে পারে ফিলিস্তিনের উপর, মাতবারি করতে পারে আফগানিস্তানের উপর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো অর্ডার আসলে, হুকুম আসলে আমেরিকার বাপের কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলার কোনো বিধানকে হটায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নমরুদ তো পারে নাই, ফেরাউন পারে নাই, আমেরিকা আর কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে প্রস্তাব করে, পাহাড় কোরআন শরীফের আমানত দায়িত্ব তোমাকে দিতে চাই। পাহাড় বলে, আসমান যে কাজের সাহস করে নাই, জমিন যে কাজের সাহস করে নাই, আমি পাহাড়, আমি যদি কোরআন শরীফের আমানত দায়িত্ব গ্রহণ করতে যাই, নিস্তেনাবুদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, অস্তিত্বকে হারিয়ে ফেলবো। অতএব আসমান যে জবাব দিয়েছে, জমিন যে জবাব দিয়েছে, আল্লাহ আমি অপারগতা প্রকাশ করলাম, তোমার কোরআন হেফাজতের সামর্থ্য আমার নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হামালাহাল ইনসান, মানুষ এই দায়িত্ব গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় মূর্খ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষকে জালেম বলেছে, মূর্খ বলেছে। এই জালেম অর্থ আসল জালেম নয়, মূর্খ অর্থ আসল মূর্খ নয়। ছোট্টবেলায় আমরা দেখেছি দাদা যখন বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার বাড়িতে নিয়ে এসেছে, নারা যখন বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার বাড়িতে নিয়ে এসেছে, বাড়ির আঙ্গিনাতে দাঁড়ায়া বলতাম, ও দাদা ব্যাগটা আমার কাঁধে উঠায় দাও, ও নারা ব্যাগটা আমার কাঁধে উঠায় দাও। আপনারাই বলেন, ছোট বাচ্চা 5-6 বছর বয়সের বাচ্চার কাঁধে যদি 10 কেজি 15 কেজি 20 কেজি ওজনের ব্যাগ যদি ঘাড়ে উঠায় দেওয়া হয়, ও কি বহন করতে পারবে নাকি? বলেন। এদিকে নাতিও ছাড়তে চায় না, ও দাদা ব্যাগটা আমার হাতে দাও, ও নানা ব্যাগটা আমার হাতে দাও। করছে কি করি না ভাই? এরকম হয় কিনা? দাদা কি করে, উপর থেকে ব্যাগের কানটা ধরে রাখে আর শুধু তার শরীরের সাথে সুই সুই করে ব্যাগটা নাতির কাঁধে উঠায় দেয়, আর বাড়ির লোকজনকে ডাক দেয়,